প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টির বিয়ে শাদী হয়েছিল, কারণ বৃষ্টির দাদি ছাড়া বৃষ্টির আপন বলতে কেউ নেই। তো বৃষ্টি পছন্দ করে ছেলেটিকে বিয়ে করে। বৃষ্টির ছেলেটিও বৃষ্টিকে পছন্দ করত, কিন্তু এভাবে যে বৃষ্টিকে ছেড়ে চলে যাবে কখনো কল্পনা করতে পারেনি। বৃষ্টির একটি সন্তান আছে, কিন্তু বৃষ্টিকে দেখলে মনে হয় না বৃষ্টির বিয়ে হয়েছে। দেখতেও স্লিম, চেহারা মাশাআল্লাহ সুন্দর, কিন্তু গরিব ঘরের মেয়ে। বৃষ্টির স্বামী বৃষ্টিকে মেনে নিতে পারেনি। প্রথম বিয়ে করে পছন্দ করে বিয়ে করেছিল, কিন্তু পরে যখন সন্তানটা হয় তখনই বৃষ্টির স্বামীর একটু অন্যরকম অন্যমনস্ক দেখা যায়। তো বৃষ্টি ভাবছে হয়তো টাকা পয়সা নাই বা সংসার চালাতে পারছে না, কষ্ট হচ্ছে, এই জন্য হয়তো এমন চিন্তা। কিন্তু পরে দেখে বৃষ্টির স্বামী আরেকটি বিয়ে করে সেখানে খরচ দিচ্ছে। তারপরও বৃষ্টি থাকতে চেয়েছিল, কারণ সন্তান হয়ে গেছে। সন্তানকে নিয়ে কোথায় যাবে বৃষ্টি? তার অসুস্থ দাদি ঘরে, পৃথিবীতে তার ছাড়া আর কেউ নেই। কিন্তু তার স্বামী তাকে আর রাখেনি। আগের স্ত্রীর কথা শুনে তাকে ডিভোর্স দিয়ে দেয়। তো বৃষ্টি এখন চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী, সে যেমনই হোক, যে বয়সের হোক। যদি বৃষ্টি সব কিছু মেনে নিতে পারে, বৃষ্টিও তার সব কিছু মানিয়ে নেবে। তারও যদি সন্তান থাকে, 70-80 বয়স্ক পুরুষও পেলেও বৃষ্টির কোনো আপত্তি নেই। তো দর্শক, এই ছিল বৃষ্টির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আর বৃষ্টির সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ বৃষ্টিকে খারাপ কথা না বলে পারলে তার পাশে থাকি।